ভারত যে এতে বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। ভারতের মূলধারার বিভিন্ন গণমাধ্যমের কয়েক ঘন্টার মধ্যে যেই রিপোর্টগুলো, তাতে এটুকু অন্তত স্পষ্ট হয়ে উঠছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দূরত্ব বর্তমান পর্যায়ে রয়েছে তা আরও গভীর হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রথম চীন সফরকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করছে ভারতের মেন স্ট্রিমের মিডিয়াগুলো। বিশেষ করে মংলা বন্দরের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা, তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা, সম্ভাব্য সামরিক সহযোগিতা এবং বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর নিয়ে নয়াদিল্লির যে উদ্বেগ তা ভারতের গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর ধীরে ধীরে বাংলাদেশ যে চীনের দিকে ঝুঁকছে তা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মংলা বন্দরে ভারতের বদলে যে চীনের প্রবেশ, সে প্রসঙ্গে যে বাগেরহাটের মোংলা বন্দরের পাশে 110 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ ও চীন। জমিটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল, কিন্তু 2025 সালে ডক্টর ইউনূস সরকার সেটি বাতিল করে। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সমুদ্র বন্দরকে কেন্দ্র করে চীনের এই বিনিয়োগ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে বেইজিংয়ের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করতে পারে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হচ্ছে, এটি শুধু একটি অর্থনৈতিক প্রকল্প হাতছাড়া হওয়ার ঘটনা নয়, বরং ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথ খুলে দিতে পারে। এখানে বলা হচ্ছে যে চীনের বাণিজ্যিক বিনিয়োগ সামরিক উপস্থিতিতে রূপ নেবে এমন প্রমাণ এখনও পর্যন্ত না থাকলেও অতীতে বিদেশি বন্দরে বিনিয়োগকে গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমে ব্যবহার করা চীনের ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে রয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে আমরা জানি যে কী হয়ে যাচ্ছে। তিস্তা প্রকল্পে ভারত তো অর্থায়ন করতে চেয়েছিল, চীন তো অর্থায়ন করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে, সেই শেখ হাসিনা সরকার থেকে শুরু করে ডক্টর ইউনূস সরকার এবং এই সরকারের সময় এসেও। তো ভারতের সঙ্গে সমঝোতার পথ খুঁজলেও বর্তমান সরকার অপেক্ষা না করে চীনের সহায়তা চাইছে। দ্য প্রিন্ট লিখছে এ বিষয়ে, তিস্তা প্রকল্প ভারতের কাছে সংবেদনশীল, কারণ নদীটি পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এর অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল এই করিডোর, ফলে সেখানে চীনের যে কোনো ধরনের উপস্থিতি নয়াদিল্লির জন্য উদ্বেগ বাড়াবে। আমরা জানি যে বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন, নদী ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়ন। সে বিষয়ে ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি একসাথে বলছে যে এই যে স্মারকগুলো সই করা হয়েছে তার মধ্যে আঞ্চলিক সংযোগ বাড়াতে চীন, বাংলাদেশ, মিয়ানমারের যে অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে সেটি মূল বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থাৎ বিসিআইএম করিডোরের একটি সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ যা আগে এই 4 দেশের সমন্বয়ে গড়ে তোলার কথা ছিল, কিন্তু এখন ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশকে আলাদা একটি করিডোরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে, কল্পনা রয়েছে কেনার। এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের পর বাংলাদেশ হবে এই মডেলের দ্বিতীয় বিদেশি ব্যবহারকারী। এছাড়া দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা পর্যায়ের যে 2+2 সংলাপের আয়োজন করা হচ্ছে এবং যার মধ্য দিয়ে নিয়মিত আলোচনা নীতিগতভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারতের পর্যবেক্ষকরা মন্তব্য করছেন যে এটি ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত বহন করে। এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে, চীন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন
দেয় এবং বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। এই বিষয়টি নিয়ে রীতিমতন ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে গুরুত্বের সঙ্গে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তাতে ভারত মোটামুটি এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি চীনের প্রেসিডেন্টের এই বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। তাদের বিশ্লেষণে বলা হচ্ছে যে মানে চীনের নাম এখানে উচ্চারণ করা হয়নি, তবে বলা হচ্ছে যে আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে তার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করে। এখন চীনের ভারতের বিভিন্ন গণমাধ্যমের যে বিশ্লেষণ, যে প্রশ্ন, যে প্রতিবেদনে নানান ধরনের বক্তব্য, যেসব ইঙ্গিত আমাদের সামনে উঠে এসেছে, তাতে এ কথাও সারাংশে আসছে যে এই যে দ্বিপক্ষীয় সফরটি আমাদের প্রধানমন্ত্রীর, সেটি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য রক্ষার একটা সম্ভাব্য পরিবর্তন ইঙ্গিত করে বাংলাদেশের জন্য। একই সঙ্গে তারা কথাও বলছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন হলেও ভৌগোলিক বাস্তবতায় ভারতের সঙ্গে সম্পর্ক উপেক্ষা করার কোনো সুযোগ বাংলাদেশের নেই। ভারত তার মতো ব্যাখ্যা বিশ্লেষণ করছে। বাংলাদেশ অবশ্যই আমাদের যে পররাষ্ট্রনীতি স্বাধীনতার পর থেকে মোটামুটি ফলো করে আসা হচ্ছে, কখনো কখনো কেউ কেউ ভারতের দিকে ঝুঁকেছে, এটা যেমন সত্য, কেউ কেউ পাকিস্তানের দিকে ঝুঁকেছে, এখন আমরা হয়তো চীনের দিকে ঝুঁকছি কারো কারো মতে। যেটি হোক না কেন, অবশ্যই আমাদের যেই নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এটা যদি ঠিক থাকে, বরাবরই আমি বলে আসছি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে চীনের রোশনালে পড়া, যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছিল, আমরা তো জানি যে 2024-এর যে 5 আগস্ট আন্দোলন, তার আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ সফরটি ছিল চীনেই। সেখানে তাকে যে এক ধরনের বিড়ম্বনার মুখে হওয়া, এক অর্থে তাকে অপমান করা চীনের পক্ষ থেকে। আবার চীনের সাথে এই মুহূর্তে আমাদের যে অতি সূক্ষ্মতা, সেটির মাধ্যমে ভারতের সঙ্গে যদি শত্রুতার সৃষ্টি হয়, সেটিও নিশ্চয়ই আমাদের কাম্য নয়।